প্রশ্ন ফাঁসে যত টাকা কামাই করেছি সব খরচ করেছি আল্লাহর রাস্তায়। এক প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি ফাঁস হতেই সোশ্যাল মিডিয়ায় তিনি রীতিমতো ভাইরাল। মুখ ভর্তি সাদা দাড়ি, সাথে ধর্মীয় লেবাস, দান খয়রাতের হাতও বেশ প্রশস্ত তার। সমাজের চোখে তিনি নিতান্তই এক ধর্মভীরু সজ্জন। কখনো সমুদ্র সৈকতে, আবার কখনো গাড়িতে। বিভিন্ন প্রতিকূল পরিবেশেও এক ওয়াক্ত নামাজ ছাড়েননি তিনি। সপরিবারে করেছেন হজও। যেসব ছবি এখন রীতিমতো ভাইরাল, হচ্ছেন ব্যাপক বিদ্রুপের শিকার। গাড়ি চালক থেকে হয়েছেন শত কোটির মালিক। নিজেই তৈরি করেছেন 3 স্টার হোটেল। খায়েশ ছিল উপজেলা চেয়ারম্যান হওয়ার, করেছেন প্রচারণা। ছেলেও কাটাতেন বিলাসী জীবন, চড়তেন দামি গাড়ি। যার সবকিছু নেপথ্যেই রয়েছে প্রশ্ন ফাঁস। কিভাবে ধর্মভীরু মুখোশের আড়ালে নিজেকে লুকিয়েছিলেন তিনি? ভণ্ডামির কততম লেভেল অতিক্রম করলেন এই প্রতারক? সবশেষ তার বিষয়ে কি জানা গেল? এসব প্রশ্নের উত্তর নিয়েই থাকছে এখনকার বিশেষ আপডেট। বাহ্যিকভাবে ছিলেন ধর্মভীরু, মুখ ভর্তি সাদা দাড়ি, পাঞ্জাবি পাজামা ছাড়া অন্য পোশাক তিনি পরতেনই না। শুধু যে ধর্মীয় লেবাস ধারণ সেটি নয়, ধর্মীয় অনুশাসন মেনে চলতেও তার জুড়ি নেই। কখনো মসজিদ না পেয়ে গাড়িতেই ইশারায় পড়েছেন নামাজ, আবার সমুদ্র সৈকতের মতো জায়গায় নামাজের ওয়াক্তে দাঁড়িয়ে গেছেন নামাজে। যেন নিতান্তই ভালো মানুষ, এক টুকরো পাপবোধ নেই তার মধ্যে। করেছেন সপরিবারে হজ, সবকিছুর ছবি আবার পোস্ট করেছেন ফেসবুকে, সঙ্গে দিয়েছেন আবেগঘন ক্যাপশন। এলাকায় পরিচিত ছিলেন দানশীল ব্যক্তি হিসেবে, কখনো মসজিদ মন্দির, আবার কখনো খেলার মাঠ, সবখানে দিয়েছেন অনুদান। সমাজে নিতান্ত একজন পরহেজগার, নামাজি, সজ্জন ও দানশীল হিসেবে পরিচিত ছিলেন এই আবেদ আলী। কিন্তু বাদ সাধে চ্যানেল 24 বেসরকারি এই নিউজ চ্যানেলটির অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে আসে তার আসল রূপ। সমাজে নিতান্তই ভালো মানুষ হিসেবে বনে যাওয়া এই আবেদ আলী করেছেন দেশের অপূরণীয় ক্ষতি। ধর্মভীরতা দেখালেও তিনি করেছেন লাখ লাখ চাকরি প্রার্থীর সাথে প্রতারণা, করেছেন তাদের হক নষ্ট। সবশেষ নিজের ছেলে সহ হয়েছেন গ্রেপ্তার। শুধু তারাই নয়, একই সাথে গ্রেপ্তার হয়েছেন বিপিএসসির আরো অনেকে। কিন্তু এর মধ্যে ভণ্ডামিদের সব থেকে সেরা হওয়ার আবেদ আলী এখন রীতিমতো ভাইরাল। তার ব্যক্তিগত প্রোফাইল ঘেটে দেখা যায় রাজনৈতিক, সামাজিক কর্মকাণ্ড, দান খয়রাত আর পরহেজগারের নানা খবর। গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে আবেদ আলীর কাছে জিজ্ঞাসা করা হয় প্রশ্ন ফাঁসে কত টাকা ইনকাম করেছেন। জবাবে আবেদ আলী বলেন, প্রশ্ন ফাঁসে যত টাকা কামাই করেছে সব খরচ করেছে আল্লাহর রাস্তায়। রবিবার রাতে চ্যানেল 24 এর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সারাশি অভিযানে নামে সিআইডি। সেখানেই ধরা পড়েন আবেদ আলী। সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক থাকার সময় থেকেই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিলেন এই চক্রের সক্রিয় সদস্য। বিপিএসসির কোন নিয়োগ পরীক্ষা এলে প্রশ্ন ফাঁস করে অর্থ লোপাটে মেতে ওঠেন সংঘবদ্ধ চক্রটি। খোঁজ খবর নিয়ে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী সামান্য একজন ড্রাইভার হলেও তার সম্পদের পরিমাণ শত কোটির বেশি। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরে সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরেছেন নেটিজেনরা। ছেলে ছাত্রলীগ নেতা পড়েছেন বিদেশে, এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ঢাকার ভিতর তার দুটি বহুতল ভবন, মাদারীপুরের আলিশান বাড়ি রয়েছে, এমন তথ্য সামনে এসেছে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছেন আবেদ আলী। সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন তিনি। প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে ছিল তার ওঠা বসা। ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জীবন মানুষকে সাহায্য করে, সে ভিডিও প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। চড়তেন দামি গাড়িতে, যার সবকিছুই প্রশ্ন ফাঁস করে অর্জিত বলে জানা যাচ্ছে।